হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের কোর্স এক্সেল শিখুন ইজিলি এর দ্বিতীয় পর্বে। আজ আমরা জানব এক্সেলের সেল, রো, কলাম ও রেঞ্জ নিয়ে, যা এক্সেলের একেবারে মূল ভিত্তি। এই ছোট ছোট বাক্সগুলোকে বলা হয় সেল। একটি সেলের নির্দিষ্ট ঠিকানা থাকে। উদাহরণস্বরূপ এটি হল A1 সেল। এ মানে এ কলাম ও 1 নম্বর রোয়ের মিলিত স্থান। যখন আপনি কোনো সেলে ক্লিক করেন, সেটি হয়ে যায় অ্যাক্টিভ সেল, যেটিতে আপনি টাইপ করতে পারবেন। কলাম হচ্ছে ওপরের দিকের অক্ষরগুলো এ, বি, সি, ডি ইত্যাদি, আর রো হচ্ছে বাম পাশের সংখ্যাগুলো 1, 2, 3 ইত্যাদি। কলাম সবসময় ওপরের থেকে নিচে চলে, আর রো চলে বামে থেকে ডানে। এই কাঠামো একসাথে তৈরি করে এক্সেলের একটি গ্রিড। এখন যদি আমরা একাধিক সেল একসাথে সিলেক্ট করি, যেমন A1 থেকে C3 পর্যন্ত, তখন তাকে বলা হয় একটি রেঞ্জ। যেমন এখানে E1 থেকে L16 পর্যন্ত একটি রেঞ্জ। রেঞ্জ মানে হল একাধিক সেলের একটি গ্রুপ। রেঞ্জ লেখার নিয়ম হল প্রথম সেল থেকে শেষ সেল, যেমন A1 C3। আচ্ছা বন্ধুরা, এবার আমরা দেখব কিভাবে এক্সেলের সেলগুলো সিলেক্ট করতে হয়। একটি সেল সিলেক্ট করা খুবই সহজ, শুধু ক্লিক করুন। আর যদি অনেকগুলো সেল সিলেক্ট করতে চান, তাহলে যেখান থেকে শুরু করতে চান সেখানে ক্লিক করে মাউস ধরে টেনে নিয়ে যান এবং যেখানে শেষ করতে চান সেখানে ক্লিক ছাড়ুন। এবার একটি গুরুত্বপূর্ণ ও কাজের ফিচার নিয়ে কথা বলবো। একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ফিল হ্যান্ডেল। একটি সেলের ডান নিচের কোণায় ছোট্ট একটি পয়েন্ট থাকে। সেটি ধরে টানলে এক্সেল অটোমেটিক ধারাবাহিক তথ্য বসিয়ে দেয়, যেমন সংখ্যা, তারিখ ইত্যাদি। এখানে আমি 1, 2, 3 সিরিয়াল দেওয়ার পরে সংখ্যাগুলো সিলেক্ট করেছি এবং একই পদ্ধতিতে টান দেওয়ায় পর্যায়ক্রমে নম্বর বসে গেল। এভাবে কলামে কিংবা রোতে সহজেই সিরিয়াল ফিল করা যায়। এরপরে অনেক সময় আমরা কিছু রো বা কলাম হাইড করে রাখতে চাই। আপনি কলাম বিকে হাইড করলে সেটা আর দেখা যাবে না। যেমন আমরা যদি কলাম বিকে হাইড করতে চাই, তাহলে কলাম বি এর ওপর মাউসের ডান বাটন চাপ দিয়ে হাইড অপশনটি সিলেক্ট করব। তাহলে কলাম বি হাইড হয়ে যাবে, তবে কোনো ডেটা মুছে যাবে না। আবার আনহাইড করতে হলে পাশের দুইটি কলাম সিলেক্ট করতে হবে, এরপর রাইট ক্লিক, এরপর আনহাইড। দেখতেই পারছেন বি কলাম আবার ফিরে এসেছে এবং এর কোনো তথ্য মুছে যায়নি। সকল তথ্য আছে। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কলাম বা রো হাইড করতে পারবেন। এখন দেখুন, আপনি চাইলে নতুন কলাম বা রো ইনসার্ট করতে পারেন। কলাম এ এর ওপর রাইট ক্লিক করে ইনসার্ট দিলে নতুন কলাম চলে আসবে। একইভাবে যদি বি কলামের ওপর এটা করি, তাহলে বি কলামের আগে আরেকটি কলাম চলে আসবে। একইভাবে রোয়ের ক্ষেত্রেও আপনি চাইলে এটা করতে পারবেন। দেখতেই পারছেন আমরা রো এবং কলাম অ্যাড করলাম। এবার আমরা শিখব কিভাবে একটি কলাম বা রোকে বড় বা ছোট করতে হয়, অর্থাৎ রিসাইজ করতে হয়। রো বা কলামের সাইজ বড় বা ছোট করার জন্য সর্বপ্রথম আপনার মাউসের পয়েন্টার 2 কলামের মাঝখানে এই বরাবর আনুন। যেমন এখানে আমি এ এবং বি কলামের মাঝে মাউসের পয়েন্টারটি এনেছি। এরপর মাউসে ক্লিক করে প্রয়োজন অনুসারে ড্র্যাগ করে বড় বা ছোট করছি। এভাবে আমি যে কোনো কলামকে বা রোকে প্রয়োজন অনুসারে বড় বা ছোট করতে পারব। রোগুলোকেও বড় করে নিলাম। এবার যদি আমি চাই এই রো বা কলামের সাইজগুলো একদম ঠিক যতটুকু দরকার ততটুকু অটোমেটিকলি সেট হয়ে যাক, তাহলে আমি শুধুমাত্র 2 কলাম বা রোয়ের মাঝখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই দেখবেন সেগুলোর সাইজ প্রয়োজন মতো বড় বা ছোট হয়ে যাবে। চাইলেই আপনি খুব সহজে রো বা কলাম ডিলিট করতেও পারেন। যে রো বা কলামকে আপনি ডিলিট করতে চান, তার উপর ডান বাটন চাপ দিয়ে ডিলিট অপশনটি সিলেক্ট করুন, তাহলেই এটি ডিলিট হয়ে যাবে। মনে রাখবেন এই কাজগুলো যেমন কলামের জন্য কাজ করে, তেমনিভাবে রোয়ের জন্যও কাজ করে। এখন সব কিছু ক্লিয়ার করার জন্য কিবোর্ডের কন্ট্রোল কি এবং এ বাটন একসাথে চাপব, তাহলে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিব। আজকের এই পর্বে আপনি শিখলেন সেল, রো,
কলাম এবং রেঞ্জ কাকে বলে, কিভাবে সেগুলো ব্যবহার করতে হয়, ফিল হ্যান্ডেল, ইনসার্ট, ডিলিট এবং হাইডের মতো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টিপস। পরবর্তী পর্বে আমরা শিখব এক্সেলে কিভাবে ডেটা এন্ট্রি এবং এডিটিং করতে হয়। আজকের কুইজ, এক্সেলে রো কোন দিকের অংশ, রেঞ্জ বলতে কি বোঝায়, ফিল হ্যান্ডেল দিয়ে কি করা যায়, A1:B2 এর মধ্যে কতটি সেল রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে এখনকার মতো বিদায়, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।